আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা কেউ ভিডিওটি আহ, করে চলে যান না, একটু দয়া করে শুনুন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ভাইজান, আমরা অনেক আশা ভরসা নিয়ে এই ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম যে আমরা সব কিছু নতুনভাবে দেখতে চাই। ফ্যাসিবাদের আমলে যে রাষ্ট্র কাঠামো ছিল সেটাকে সম্পূর্ণ টু জেড পরিবর্তন করবে, পরিবর্তন করে সুন্দর একটি রাষ্ট্র কাঠামো আমাদেরকে দিবে। কিন্তু আমাদের ওই আশার আমাদের গুড়ে বালি। আমরা এরপরেও কি হব না, নিরাশ হব না। বরং ফ্যাসিবাদের আমলে যে সমস্ত ইয়াগুলো হতো, অন্যায়গুলো হতো, সেগুলো দিদারসে এখন হয়ে যাচ্ছে। লুটপাট বলেন, চাঁদাবাজি বলেন, পুলিশে এইভাবে তুলে নিয়ে যাওয়া। উদাহরণস্বরূপ আমি বলছি আপনাদের যে ডেইলি স্টার, প্রথম আলো যে জ্বালিয়ে দেওয়া হলো, এর জন্য আলেম ওলামা যারা এর বিপক্ষে কিছু বলেছে, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে সাদা পোশাকে। কিন্তু তারা আইন করেছে যে সাদা পোশাকে তুলে নেওয়া যাবে না, অথচ সাদা পোশাকে তুলে নিয়ে যাচ্ছে। কোনো সন্ধান দিচ্ছে না, যোগাযোগ করতে দিচ্ছে না, কোনো আইনজীবী নিয়োগ করতে দিচ্ছে না, কিচ্ছুই না। একবারে কাশিমপুর কারাগারে ভরে রেখে দিয়েছে, কারোর সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই। তো এগুলো কোন আইন, কোন মানবতা? প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? পারবে না। তো ভাই, এই সুদখোর মানুষ, এরা হচ্ছে সুদখোর, পাপিষ্ঠ। এই যে পাপী, এরা কোনোদিন আপনার ভালো কাজে আসবে না, এটা জেনে রাখেন। যারা দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, এরাই কাজে আসবে। যা মুখে বলবে সঠিকভাবে কাজ করবে। আর এই সব পাপিষ্ঠ যারা আছে, উপদেষ্টারা, এরা হচ্ছে পাপিষ্ঠ, পাপী। এরা এনজিও মেনজিও, হারাম মারাম সমস্ত, আল্লাহ কাবিরা গুনাতে লিপ্ত। সব সময় কাবিরা গুনাতে লিপ্ত, হারামে লিপ্ত। তো এদের দ্বারা কোনো ভালো কাজ সম্ভবই না, সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যিনি সার্থক আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সমস্ত প্রাণীকুল, যা জড় পদার্থ যা কিছু আছে, আমরা যা চোখে দেখি দেখি না, সব কিছুর মালিক যিনি, তিনি বলছেন যে পাপিষ্ঠদের পক্ষে ভালো জিনিস নিয়ে আসা, বাস্তবায়ন করা, এটা কোশ্চিনকালেও সম্ভব না। তা আল্লাহ পাকের কথা আমরা গুরুত্ব দিইনি বলে আজকে এই দশা। তা আল্লাহ পাকের কথাই তো সত্য হলো। তো সব ক্ষেত্রে আল্লাহ পাকের কথাই সত্য। ক্ষতিগ্রস্ত কারা হয়? আমরা হই। তো এই জন্য এখন নিরাশ হওয়া যাবে না। এই সাধারণ আলেম ওলামাকে ধরে নিয়ে যাচ্ছে, কিছু বলেছে তাই। আর ও এখনও এখনও মিথ্যা সত্যকে মিথ্যা বানাচ্ছে, মিথ্যাকে সত্য বানাচ্ছে। তার মামলা হওয়ার কথা, তার জেলে থাকার কথা, তার ফাঁসির হওয়ার কথা। কারণ অনেক মানুষকে সে ফাঁসিয়েছে, দোষীকে নির্দোষ বানিয়েছে, নির্দোষকে দোষী বানিয়েছে, এরকম। অনেককে গুম করেছে, খুন করেছে, এই তাদের এই সমস্ত ইয়ার কারণে, রাতকে দিন বানিয়েছে, দিনকে রাত বানিয়েছে। তাদের এই মিথ্যা বলার কারণে, মিথ্যা প্রচার করার কারণে, আজ পৃথিবীতে তারা নাই। হাজার হাজার মানুষ পৃথিবীতে নাই, পৃথিবী ছেড়ে মাজলুম হয়ে তারা মৃত্যুবরণ করেছে। তাদেরকে চলে যেতে হয়েছে পৃথিবী ছেড়ে। তা আজকেও ওই দশাই চলছে, একই দশা। সাদা পোশাকে আইন করেছে যে তুলে নেওয়া যাবে না, অথচ সাদা পোশাকে তুলে নিয়ে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরা তো আমাদের ইয়াকে নিরাশ করে দিয়েছে। এরা আর কিছু করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকেই আমরা বিশ্বাস করব। এই জন্য এদের প্রতি আর আশা আকাঙ্ক্ষা করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আমাদের একটা আরও একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, যেটি হচ্ছে জামাত ইসলামের জোটে যারা আছে, যে সমস্ত দল এবং যারা আছে, এদেরকে যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে আনতে পারি, তাহলে যেই বাংলাদেশের আশা আমরা করছি সেটা কিন্তু প্রফুল্লিত হবে। হুম, সেইভাবেই আমরা বাংলাদেশটা পাবো। আর যদি এখানে ভুল করে বিএনপিকে আনা যায়, বিএনপি এবং বিএনপি জোটকে আনা যায়, তাহলে কিন্তু ওই কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই সমস্ত মানুষের উপরে মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে। 18 কোটি মানুষ, 18 কোটি বলেন, 20 কোটি মানুষ এই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই সমস্ত দায়ভার যারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, তারা কিন্তু দায়ী হবে আল্লাহ পাকের কাছে। এই দুনিয়া এক মাঘের শীত যায় না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। অনন্তকালের জীবন কিন্তু সামনে পড়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ওখান থেকে। আর কিন্তু এই ভোট দেওয়া যাবে না, খুব সাবধান, খুব সাবধান। বিএনপি জোটকে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে আপনার কাকে?
ভোট দিতে হবে জামাত ইসলাম জোটকে। হ্যাঁ, জামাত ইসলাম জোটকে ভোট দিলে এর ভিতরে আমাদের জুলাই যোদ্ধা আছে, এর ভিতরে আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সব কিছু এখানে আছে। এরা সব নামাজি, মুত্তাকি, পরেজগার সব কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই জন্য আমরা এই ভুল আর করব না, কোনো দিন করবো না। হ্যাঁ, তা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।